চেষ্টা করছে জামাত, সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত। জামাত জামাত। তোর বোনের পোলা নাকি যে ওয়াকার, ও তো আত্মীয়, সব আত্মীয় স্বজন দিয়ে সাজায় নিছে। এরপরে ওয়াকার রে আনছে, এই ওয়াকার তুই করলি কি? কয় ম্যাডাম করবো কি? কয় গুলি কর। কয় এত গুলি আমার কাছে নাই। ওয়াকারের মাথায় পিস্তল ধরছে। ভারতের রয়ের সৈন্যরা হাসিনার গণভবনে 40 জন 24 ঘন্টা হাসিনাকে পাহারা দিত। পিস্তল ধরেছে, কয় তোর খুলি উল্টিয়ে দেব। তিনি তো নিশ্চিন্ত, খানা দানা এতগুলো রাঁধছে। মানুষ নিশ্চিন্ত না হলে এত রান্না করে কেমন? নিজে খাওয়া দাওয়া সাজিয়ে নিয়েছে, খাবে একটু পরে। আল্লাহ কয় না, খাওয়া শেষ। খাওয়া এগুলো এখন পোলাপান খাবে। কারা খাবে? পোলাপান খাবে। ওয়াকার বলল ঠান্ডা মাথায়, বলছে আমার খুলি উল্টে গেলে আপনারটাও থাকবে না। পুলিশের আইজিকে বলছে তুই কি করস? কয় কি করবো, একটারে গুলি করলে 10টা বুকের বুতাম খুলে দেয়। এটা আল্লাহর নির্দেশ ছাড়া হয় নাই। ঠিক না ঠিক? যেমন আমাদের বাংলাদেশের রক্ত বৃথা যায় নাই। ঠিক না ঠিক? হেফাজতের রক্ত কথা বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্ত কথা বলছে, জামাতের রক্ত কথা বলছে, বিএনপির রক্ত কথা বলছে। ঠিক না ঠিক? রক্ত ঝরেছে। রেজাল্ট হয়েছে কি? পুরা আওয়ামী লীগকে 5 মিনিটে আল্লাহ দেশ থেকে সাফ করে দিলেন। কথা কন না? নৌকাতে আছে বোধহয় কেউ কেউ, হ্যাঁ, একটাও নাই। কোথায় গেছে ওরাও জানে না। এখন ওখান থেকে তিনি মাঝে মধ্যে পোস্ট দেয়, ফ্যাঁস করে ঢুকে পড়বো, আমরাও ফস করে ভেঙে ফেলব। এত কিছু থাকার পরেও থাকতে পারলেন না। লজ্জা লাগে না? শয়তান কষ্টে তোগো হাতে পুলিশ, তোগো হাতে বিডিআর, তোগো হাতে আর্মি। কোন দল একা কৃতিত্ব নিতে পারবে না। সব দলের লোকদেরকে, হিন্দু বৌদ্ধ সব একসাথে ছিল কি ছিল না? সব মাঠে নেমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়। সামনের দিনগুলোতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো ফ্যাসিস্ট, কোনো খুনি বাংলাদেশে ঢুকতে পারবে না। শুধু চাই মুসলমানদের ঐক্য। ঠিক না ঠিক? শুধু চাই নামাজিদের ঐক্য। বেনামাজিদের দরকার নাই, বেনামাজি কুত্তাদের আমাদের দরকার নাই। আমরা চাই মসজিদের নামাজিদের। ঠিক না ঠিক? শুধু জুমা যারা যায় এরা যদি একসাথ হয়, বাংলাদেশের মোড় ঘুরে যাবে অন্যরকম। তবে আমরা চেষ্টা করছে জামাত, সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত। জামাত জামাত। আমি পার্সোনালি কোন উল্টা পাল্টা হুজুর নাই যার কাছে আমি যাইনি। মসলক ঠিক নাই, আমাদের সাথে মসলক নাই, আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, এরকম হুজুরের কাছেও আমি গিয়েছি। কিসের জন্য? ঐক্যের জন্য। কারণ রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি হবে 3টা। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। 2 নম্বর হলো কেবলা। 2 নম্বর কি? 3 নম্বর হলো আল্লাহ রাস্তায় জবাই করা। এই 3টা যার মধ্যে থাকবে সে মুসলমান। এই 3টাকে সামনে রেখে আমরা নামাজিরা একসাথ হব, কেবলামুখীরা একসাথ হব, আমরা কুরবানি দেওয়ারা একসাথ হব। রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। আপনার টেনশনে থাকবেন না। ভারতে আছে 42 কোটি মুসলমান, মুসলমান আছে 22 কোটি আমাদের পাকিস্তানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যদি একসাথ হই, ওরা কি বসে থাকবে? এখন মোদি সাহেব গরুর মুদ খাইতে খাইতে শয়তানের লিভারও শেষ। শুধু গরুর মুদ খায়। যখনই টেনশন হয় কি খায়? গরুর মুত আর গরুর গু। তোরা খাবি গুমুত, আমরা খাবো দুধ আর ঘি। কারণ কোন মুশরিককে আল্লাহ ভালো জিনিস খাওয়াবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হলো পেশাব পায়খানার মতো। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কোন মুশরিককে আল্লাহ ভালো জিনিস খাওয়াবেন না। সব ভালো জিনিস
উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, ভালো জিনিস মুমিনদের জন্য দেয়া হয়েছে। আমরা একটা কর্মসূচি নিয়ে সামনে যাব, উদউ ইলা সাবিল রাব্বিক। আমার ভাইকে ফিলিস্তিনে মারা হচ্ছে, আমার ভাইকে হেফাজতের এখানে মারা হয়েছে, আমার 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা করা হয়েছে, আমার হাজার হাজার মুসলমানকে আফগানিস্তানে মারা হয়েছে। এখন সেই আফগানিস্তানে কোরআনের কিছু আইন কায়েম হয়েছে, ঠিক না ঠিক? মাত্র 3 বছরে আফগান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক জায়গায় চলে এসেছে। ওয়ার্ল্ডের 3 নম্বর জায়গায় এখন আফগান। যেই আমেরিকানরা হুজুরদেরকে, টুপি দাঁড়িয়ালাদেরকে ঘৃণা করত, এখন তাদের সিলেবাসের ভিতরে, আমেরিকার সিলেবাসের ভিতরে আফগানিস্তানের জীবনী পড়ানো হয়। জিজ্ঞেস করেছে, আপনারা কিভাবে এত তাড়াতাড়ি এত ডেভেলপ করলেন? তিনারা বললেন, কালেমাতে আমরা গদিতে বসাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাংলাদেশের গদিতেও এটা বসুক, আপনারা চান তো? চান তো? কে কে চান হাত তুলে আরেকবার দেখা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই হলো মুসলমানের তাকত। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকায় দিচ্ছে। আমাদের দেশে যত কিলাকিলি মারামারি সব কিসের জন্য? জোরে বলেন। স্কুল ছুটি হলে পোলাপানের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য? কিসের জন্য? বাসের অ্যাক্সিডেন্ট হয় কার জন্য? যখন গার্মেন্টস ছুটি হয় ড্রাইভাররা ব্যাস। মেয়ে পুলিশ, উনি হলেন সার্জেন্ট, মহিলা পুলিশ। মোটর চালক অটো চালাবে, দেখে যে সামনে মহিলা, বাস। যত অ্যাক্সিডেন্ট এগুলো কার কারণে? আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। ও মেয়েরা, সম্মানজনকভাবে তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাইরে বের হয়েও না। যেই ঘরে মেয়ে যত বেশি ঘরে থাকে, ওই ঘরের বরকত তত। মক্কা মদিনার বরকত সবচেয়ে বেশি, কারণ ওখানের মেয়েরা বেশিরভাগ ঘরে থাকে, ঠিক তবে ঠিক। এখন যে পান্ডা এসেছে, এই পান্ডা এসে সেটা নষ্ট করেছে। আমেরিকা, ইংল্যান্ড যখন সারা পৃথিবী শাসন করেছে, ইংল্যান্ডের মেয়েদেরকে কেউ দেখতো না। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাদের ড্রেসে ঢাকা থাকতো। পর্দা সব ধর্মে ফরজ, হিন্দু ধর্মে পর্দা ফরজ। হিন্দু ধর্মের 7টা কিতাবে পর্দা করা ফরজ করা হয়েছে, বাইবেলের ভিতরে ফরজ করা হয়েছে, আমার কোরআনে তো ফরজ আছেই। সেই আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিক, রবের দিকে ডাকো। কারণ রবের পড়া বাদ দেওয়ার কারণে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন ক্লাস 5-এর ছেলেরা বিড়ি খায়, 6-7-এর ছেলেরা মেয়েদেরকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কলেজের ছেলে মেয়ে পাশাপাশি বসে একসাথে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? আর ইউনিভার্সিটির কথা বললাম না। কি হবে এই বাচ্চাদেরকে দিয়ে? এই শিক্ষা দিয়ে হবেটা কি? অন্যদিকে দেখেন, আমাদের হেফজোখানাগুলোতে ভালো টাকা নাই, ভালো পয়সা নাই, ওস্তাদের বেতন নাই, কিন্তু সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আরবের ছেলেরা যখন জিজ্ঞেস করে কম্পিটিশন ঘোষণার পরে, হালে আইন্দাকুম বাঙ্গালিউন, বাংলাদেশিরা আসবে? কয় হ্যাঁ, 6টা আসছে। কয় থাক, আজামুনা, এই 6টা নিয়ে যাবে সব। কি ব্রেনি! কিন্তু আমাদের স্কুলগুলো ধ্বংস। এখন এই যে আপনারা বেশি বেশি মাহফিল করবেন, এই মাহফিলে কিশোর বেশি না, যুবক বেশি না, বুড়া মানুষ বেশি? এই যুবক বেশি। এই যুবকেরা এই কোরআনের বাগানে আছে, কিন্তু যদি তারা এখানে না থাকতো, এখন তারা থাকতো কোথায় বলেন? আমাদের প্রিয় প্রাক্তন সেই প্রধানমন্ত্রী, যিনি দেশকে লুট করেছেন, তিনি বলেছেন সবার হাতে মোবাইল দিয়েছেন। আমাদের ছেলেরা এত বেশি আসক্ত হয়েছে। কি খেলা? কি খেলা? এই মার মার, ডাইনে বামে, এই মার। ঘরে কেউ নাই, আমি ঢুকেছি, আমার ছোটটা, এই মার মার, ডাইনে ডাইনে।
আমি চিন্তা করলাম ঘরের ভিতরে আবার মারামারি লাগতেছে কোন দিকে, দৌড়ে গিয়ে রুমে ঢুকে দেখি ও বসা। কইলাম কি রে মারস কারে? কই কারে মারছেন? খেতার ভিতরে ওটা থুইয়া সোজা ভদ্রলোক। পোলাপান যে কত দুষ্ট, আমাদের বুড়াগুলিও দুষ্ট। স্কুলের স্যার টেবিলের উপরে ঘুমায়, প্রাইমারি স্যার, বোর্ডের থেকে লোক আসছে, কয় এই ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট দেখে। এই ছেলেদের হাতে তুলে দিতে হবে কোরআন, কোরআন, কোরআন। ক্লাস 5 পর্যন্ত ডক্টর ইউনূসকে বারবার বলছি কোরআন ফরজ করে দাও। তুমি নিজেও কোরআন পড়ো, তুমি নিজেও নামাজ সহি করো। নামাজ সহির জন্য কোনো বয়স নাই, ঠিক না ঠিক? ঈদের নামাজের ভিতরে ইমাম আল্লাহু আকবার বলছে, তুমি রুকুতে গিয়ে বসে রয়েছো। কথা কন না কেন? এটাকে পোলাপান টোল করছে। টোল করেন না, ওকে নসিহত দেন। সে কখন না কখন পড়ছে তো জানাও নাই। এরকম অনেক লোক। ও তো থাক রুকুতে চেয়ারে ছিল, আরো কিছু বড় বড় দলের নেতা তো সেজদায় চলে গেছে। যখনই তাকবীর বলছে ইমাম, সেজদায় গেছে নেতারা। নাম বলবো না, তার মানে এরা তো খুব নামাজ পারে। কি বলেন? পারে না নামাজ? অথচ প্রত্যেক ঈদের নামাজের আগে ইমাম বলে দেয় কিভাবে নামাজটা পড়া হবে, ঠিক না বেটি? কান থাকে কোথায় তোমাদের? অভ্যাস যেহেতু নাই, হয়নি। এদেরকে পরামর্শ দেন, এদেরকে শিখান। নফল নামাজে ভুল করেছো, ফরজ নামাজে ভুল করো না। আরেক নেতা মাইকের সামনে দাঁড়ায় কয় আমাদের নবী, আমাদের নবী। নাম জিজ্ঞেস করেছে, কয় কি নাম? কয় আমাদের নবী। আরে আমাদের নবী, আরে কি নাম? আমাদের নবী। নাম নাই। আমাদের দেশের একটা হিন্দুও নাই আমার নবীর নাম জানা না, ঠিক না ঠিক? যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শিখে যাবেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, অল্প দিনের দুনিয়া, আজ আছে তো কাল নাই। 17 বছর খাইলো, 5 মিনিটের জন্য খাওয়া থেকে আল্লাহ পর্দানা দিয়ে বের করে দিলেন, ঠিক না ঠিক? জমিন আল্লাহ, থাকতে হবে কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে। উদউ ইলা সাবিল রাব্বিক, তোমার রবের দিকে ডাকো, রবের নামে পড়াও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার কবরে প্রথম প্রশ্ন কার হবে? মার রব্বুক, তোমার রব কে? এজন্য রবের ট্রেনিং সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেই প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে আমরা রুকুতে যাই, সেখানেও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী, যে বলে রবের জন্য সব প্রশংসা, তার সব গুনাহগুলি আমি রব মাফ করে দেই। এবারে যখন সেজদায় চলে যান, নাক লাগলো, কপাল লাগলো, হাত লাগলো, পা লাগলো, সব মাটিতে ঠেকায়া আপনি সাক্ষী দিচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ও নবী বলে দাও, বান্দা যখন সেজদায় যায় তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দুআ, সেজদায় যেন বেশি করে দোয়া করে। এই সেজদা একটা না দুইটা দেই। আবার সেজদার মধ্যখানে ও রব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সবখানে শুধু রব আর রব। সালাম ফিরিয়ে যখন আমরা হাত তুলি, কাকে ডাকি? রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার যখন সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাই, আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাবা? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পূর্বাচল, উদয়াচল, অস্তাচলের মালিক কে? আল্লাহ। আবার যখন কোরআন শুরু করি, শুরুতেও রব, শেষেও শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিল মালিকিল ইলাহিল মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। সেই রব বলছেন আমার হুকুম যদি মানো কি দিব শুনো, যারাই আমার হুকুম মানবা 3টা পুরস্কার দুনিয়ায় দেব। কয়টা?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন তো? দেখি কারা কারা করেন না। আল্লাহ আসলে এটা মন থেকে বলেন, আমি ঠেলার চোটে উঠে গেছে আর কি। ঠেলার চোটে উঠে গেলে আল্লাহ মাফ করে দিবেন। এক লোক মসজিদে বসে বসে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম ভাই কে মরছে? কয় পোলা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলার চোটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। ভুলেও যদি আল্লাহকে ডাকেন কবুল করবেন কে? সেই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমরা সবাই বলেছি, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে রব আছে, প্রত্যেক নামাজি বলে রাব্বানা লাকাল সুম্মা ইসতাকামু। এটার উপরে যদি থাকো, রবের শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানি না। একটা ছেলে মেয়ে তো রবের শিক্ষার বাইরে শিক্ষা দেব না। আজকে শপথ করেন। আপনি যদি এই শপথ করতে না পারেন, আপনার বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। যেই মাস্টাররা রব ছাড়া পড়াচ্ছ, ওই ছাত্রদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে। কে বলছেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. কাফেররা বলবে, show us those people who made us stray. হে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। উইল ফিক্স দেম আন্ডার আওয়ার ফিট। আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় দেব। আগে তারা পায়ের তলায় জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামে যাব। আমরা আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। এই গজলটা যদি গায়, কবরের প্রশ্নের উত্তর আসছে না নাই? কখনো লাশ মাটি দিয়ে চলে আসবেন না। রাসূলের সহিহ হাদিস, মুসলিম শরীফ। রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, কবরে রেখেই তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। এখনই ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে। কি দোয়া করো? আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করতে থাকেন। রাসূল হাত তুলে দোয়া করেন নাই, আমরাও করব না। রাসূল বলেছেন দোয়া করতে হবে, আমরা সেখানে করব। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। কি সুন্দর দোয়া সবার জন্য শিখালেন। ইসলামের দোয়া হিন্দু বৌদ্ধ সব মানুষের জন্য আছে না নাই? একটা মরলাশকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন, ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা ও সগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এরকম দোয়া তো পৃথিবীর কারো কাছে নাই। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, প্রথম নিজের কথা, এরপরে জীবিত সবাইকে, সবাইকে, হিন্দু বৌদ্ধ সব যা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, উপস্থিতদেরকে, অনুপস্থিতদেরকে, শিশুকে, বুড়াকে, জওয়ানকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিসের উপর? ইসলামের উপর। ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর একমাত্র ধর্ম। ঠিক না ঠিক? ইসলাম ছাড়া, এই হুজুর উঠবে না, এই বসো, যাবে বোধহয় কোথাও নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কার দিকে ডাকবেন বলেন তো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর।
কালেমাটা পড়েই বলবেন যে ভাই কালেমাটা যদি জীবিত রাখতে চান মসজিদে যাবেন। কোথায় যাবেন? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদে আর ঠেলাঠেলি করেন না। হাত কোথায় বাঁধবে কোথায় না বাঁধবে, আমি জোরে বলবে আস্তে বলবে, এগুলো একটু বাদ দেন। এই যে ঠেলাঠেলির চোটে শেষ। আচ্ছা বলেন তো, হাত না বাঁধলেও তো নামাজ হবে। সৌদি আরবের কিছু লোক আছে না, বাঁধে না? আল্লাহু আকবার, বাঁধবো না, কি করবি কর। তো এদেরকে তো ফতুয়া দেন না। আমি গিয়ে দেখলাম একজন দুইজন না, আমি যেখানে দাঁড়াইছি আমার দুই পাশে দুইজন আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি বাংলাদেশে, এখানে এখানে এটা যে কত ঠেলাঠেলি। একজনে কয় ওর নামাজই হবে না, আরেকজনে কয় ওটাই হবে না। এসব ফতুয়া বাদ দাও। রাসূল যা করেছেন আমরা সব করব, ঠিক না ঠিক? হাত এখানে বাঁধতেছ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। এখানে বাঁধতেছ সেটার পক্ষেও হাদিস আছে, নাভির উপরে বাঁধতেছ পক্ষেও হাদিস আছে। আবার যে হাত ছেড়ে দেয় এটার পক্ষেও হাদিস আছে। ইমাম মালিক এটা গ্রহণ করেছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মাঝে হাত ছেড়ে দিতেন, হাত ছেড়ে দিতেন, সেটাই তারা গ্রহণ করে নিয়েছে। আমিন আসতে বলেন, জোরে বলেন, কবুল করবেন কে? মূল ব্যাপার হলো কোথায় যেতে হবে? মসজিদে। কোথায়? রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে তাকে ছায়া দান করে দিবে। আপনি মসজিদের সাথে থাকেন, আজান হলেই মসজিদে চলে যান। মসজিদের ইমামের দোষ তালাশ করে বেড়াবেন না। ইমাম যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আপনি জামাতে জয়েন করেন। যেখানে আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি বড় পাপ করেছেন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বড় পাপ আমি করেছি, আমাকে শাস্তি দেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল এমনি গল্প করতেন, কিন্তু যখনই আজান শুরু হতো মনে হতো রাসূল আর কাউকেই চিনেন না। যখনই আল্লাহু আকবার শুরু হতো তখনই রাসূল অপরিচিত হয়ে যেতেন। কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাব, রাজি আছে তো? সবাই রাজি আছেন তো? আজকে এই শপথটা আমরা করব, আজান শুরু আমরা যাব কোথায়? রাসূল বলছেন, ও নবী বলে দাও, আল্লাহ বলছেন যে আগে আমার কাজ করে আমি আল্লাহর কাজ করে, আমি আল্লাহ নিজে তার কাজটা করে দেই। আর আপনার কাজটা যদি আল্লাহ করে দেয় আপনি কি আল্লাহর থেকে সুন্দর করে করতে পারবেন? আপনি আল্লাহর কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আপনি দেখেন আমাদের মসজিদের ইমামদের বেতন কম না বেশি? এই কম বেতনেও তাদের পরিবার সুন্দর না অসুন্দর? অধিকাংশ ইমামের ছেলেগুলো হাফেজ, অধিকাংশ ইমামের মেয়েগুলো পর্দাশীলা, ঠিক যাবে ঠিক? আর যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায়, কোটি কোটি টাকার মালিক। একটা ছাগল চুরি করে ধরা গেছে, ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়ে। খুঁড়তে খুঁড়তে দেখেছে এই শয়তানটা অফিস থেকে কোটি কোটি টাকা মারছে। এখন ছাগল রে কিলায় পোলা, আর পোলারে কিলায় বাপে। কোনো শান্তি নাই, টাকায় শান্তি আনতে পারে না। শান্তির মালিককে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করব, আমরা রবের দিকে মানুষকে ডাকবো। রাজি আছি তো? হিকমতের সাথে ডাকবো। একজন লোক মাথার চুল কামাচ্ছেন, আপনি গিয়া দাওয়াত দিচ্ছেন, ভাই নামাজ পড়বেন, কালেমা পড়বেন। ওই বেটা কয়, বেটা চুলে আমার খাই যাচ্ছে, তুই দাওয়াত দাস কি? আপনি হিকমত অবলম্বন করবেন। হিকমতের সঙ্গে রাসূল দিচ্ছেন, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। হিকমতের আসল সঙ্গে হলো কার ভয়? আল্লাহর ভয়। কারো রক্তচক্ষুকে আমরা ভয় করি না। গত জুমাবার কক্সবাজারে ছিল আমার প্রোগ্রাম, এয়ারপোর্টে আমি জুমার নামাজ পড়লাম, পড়ে গিয়ে দেখি এয়ারপোর্টে হায় রে মানুষ, ছেলে মেয়ে, কেউ নামাজ না, নামাজ কারো কাছে নাই, পেরেশান। আপনারা দেখবেন করোনার পরে মুসল্লি বাড়ছে না কমছে? না। বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে। নতুন নতুন পোলাপান। আগে মেয়েরা খাইতো না ওপেন, এখন মেয়েরা প্রকাশ্যে খায়, ইউনিভার্সিটিতে খায়, কলেজে খায়, আপনাদের নওগাঁতে খায় না। আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে, দেখেছি ঢাকার অনেক প্রতিষ্ঠানে খায়। আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে তুমি দিনের পথে এনে দাও। ওই পিতামাতারা কি জবাব দিবা এই বাচ্চাদের জন্য? কিসের তোমার লেখাপড়া? এই পড়া দিয়ে কি হবে জাতির? জাতির চোর ছাড়া কিছু হবে না।
এই জন্য তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দাও, কোরআনের রাস্তায় নিয়ে আসো। একটা দল আছে 24 ঘন্টা মানুষকে কোরআনের তালিম দেয়, আছে না নাই? সেই দলের ভিতরে ছেলেদেরকে ঢুকাও, মেয়েদেরকে ঢুকাও। একটা দলের শুরু হয় কোরআন দিয়ে, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এইগুলো তোমার বাচ্চাদেরকে করাও। সে আল্লাহ বলছেন হিকমতের সাথে তাদেরকে ডাকো, জ্ঞানের সাথে তাদেরকে ডাকো। যেমন জ্ঞানী মানুষ তেমন জ্ঞানী দাওয়াত তাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কার বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। সাইয়েদনা বেলাল গিয়েছেন কৃতদাসদের কাছে, সাইয়েদনা খুবাইব দিয়েছেন নির্যাতিত মানুষের কাছে, বড় বড় ব্যবসায়ীর কাছে গিয়েছেন আবু বকর, বড় বড় সিংহ শার্দুল যারা যোদ্ধাদের কাছে গিয়েছে ওমর। কে গিয়েছেন? ওমর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনার ভালো আছেন তো? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনার সারা থাকেন, আমি একটু পরে চলে যাবো। সারা রাত থাকার সময় চলে গেছে। রমজানে রাসূল সারা রাত থাকতেন। আমরা যে কত বড় পণ্ডিত দেখেন, রাসূল রমজানের শেষ 10 রাত জাগতেন, শেষ 10 রাত জেগে লাইলাতুল কদর ধরতেন। আর আমরা ঠিক করে নিয়েছি 27 রাত লাইলাতুল কদর দিতেই হইবে, দিতেই হইবে। রাসূলের সারা জীবনে একটা রাতও তিনি ঘুমিয়ে কাটাতেন না। সিদ্ধা মিদারা আইকাদা আহলা, শেষ 10 রাত সারা রাত জাগতেন, নিজের পরিবারকে জাগিয়ে দিতেন। এইভাবে তিনি লাইলাতুল কদর খুঁজতেন। আমরা শাবান মাসের আমল করি 2 দিন, এটা নিয়েই কত ঠেলা ঠেলি। সবে বরাতে ওইটা খাইছো, এটা খাইছো, নিসফে শাবানে বাস একদিন রোজা রেখে শেষ। অথচ রাসূল শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, পুরা রমজান, পুরা শাবান রোজা রাখতেন রাহমাতাল লিল। কোথায় আমল? তারাবি নামাজ পড়বো 8 রাকাত, 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি। অথচ রাসূল প্রতিদিন 51 রাকাত নফল আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। কোথায় আমরা? এই কথাগুলো আমরা শিখেছি আজকের এই মাহফিলে এসে। এই মাহফিলগুলো প্রতিনিয়ত হোক, আপনারা চান তো? ছেলেরা একটু যাবে আপনাদের কাছে, যতটুক আপনাদের তৌফিকে কুলা। এই মাদ্রাসার একটা জিনিস শুনে আমি খুব খুশি হয়েছি। অধিকাংশ মাদ্রাসাগুলো বাচ্চাদেরকে ভিক্ষা লাগিয়ে দেয়, রাস্তায় গাড়ি আটকায়া মানুষ থেকে ভিক্ষা করে। ঠিক না বেটি? খবরদার, এগুলো করবা না। বাচ্চাদের মন ছোট হয়ে যায়, বাচ্চারা নিচু জন্ম নেয়। এই মাদ্রাসার কমিটি সব খরচ বহন করে। এই যে মোহতারাম সাহেব, আপনারা দায়িত্ব নেবেন। 20টা ছেলে এখন হেফজ পড়ছে, আর নুরানিতে আছে প্রায় 400 বাচ্চারা। এই সব বাচ্চাদের জন্য আপনার যতটুকু তৌফিকে কুলায়, ছেলেরা যাবে আপনারা দিবেন, আর কানটা আমার কাছে রাখেন। উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে, তর্ক করতে আসে, জানতে আসে, আপনি সুন্দর করে জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তলোয়ারটা পাশে রাখা। হঠাৎ করে একটা ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা, বলেন লা ইলাহা। যখনই কালেমা পড়েছেন, যখনই আপনি কালেমা পড়বেন, যারা কালেমা পড়ে না তাদের হাতের ভিতরে কম্পন শুরু করে দিবেন কে? আল্লাহ তাদের হাত কাঁপিয়ে দিবে। আপনি দেখবেন ইসলাম বিরোধীরা আল্লাহু আকবার তাকবীর শুনলে সবচেয়ে আগে দৌড়ায়। ঠিক না বেটি? কি দৌড়ায়? যখনই রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল। মুমিনদের একজন মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নাই। লা মাওলা লাহু, সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন মুমিনদের মাওলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই তলোয়ার পড়ে গেল, রাসূল ধরলেন, ধরে বললেন, এখন তোরে বাঁচাবে কে? ইহুদি বলছে আপনি। কে বলছে? আপনি। রাসূল বললেন, যা তোরে ছেড়ে দিলাম। ইহুদি এবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যখন কারোর সাথে বিতর্ক করবেন, ভদ্রতার সাথে করেন, সুন্দর ভাষা দিয়ে করেন। আমাদের দেশে কত অভদ্র আলেম আছে, অভদ্র বেয়াদব, আজে বাজে কথা দিয়ে মানুষকে অ্যাড্রেস করে, নিজেকে অনেক বড় মনে করে, বক্তা নামে তক্তা, এরকম সম্বোধন করে। কোনোভাবেই উচিত না।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন কি যেন বলে। কেন বলবা বেয়াদবের মতো এগুলো? তুমি কারো সমালোচনা করবা, কিন্তু সমালোচনা আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে। মিজান কি একটা বলছে কাউবয়। আমি তাকে পরামর্শ দিলাম তুমি কাউবয় বলবা না, কাউবয় ইসতিলাহি ভাবে এটা ভালো না, যায় না। কিন্তু ওই বেটা বসা রয়েছে, ওটা বলার সাথে সাথে কইছে মিজান কাফের, কাফের বাস। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সূরা লোকমান, সূরা ফুরকানেও বলেছেন কিভাবে মানুষের সাথে কথা বলবা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল তোমাকে সে সম্বোধন করবে তুমি তাকে সালাম দাও। রাসূলের একজন প্রিয় সাহাবী, শুনছেন আপনারা? আছেন আমার সাথে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেন, নিজেই তো করেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা শয়তান তাড়ানোর সবচেয়ে বড় ঔষধ। এই তাকবীরটা দেয় কিন্তু ফরজ, আপনার নফল হিসাবে নিয়েন না। আর রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের পথে চলি, আয় নবীজির পথে চলি, কোরআনের পথে চলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কত বড় হিকমত, কত বড় দায়ী ছিলেন আপনি দেখেন। এক সাহাবী এসে বলছেন হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছেন? এরকম কোন লোক যদি আপনার সামনে বলে কি করবে? দাঁত, গালের দাঁত একটাও রাখবেন না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনাকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে বসে আছেন, সাহাবী আবার বলছেন অনুমতি দেন। কারণ উনি যে বেকুব, রাসূল এটা বুঝেছেন ঠিক না ঠিক। অন্য সাহাবীরা টিপতেছে, এসে সেটাও বুঝে না। ওই যে এক বেকুব ছিল, এখন বেকুব আব্বাকে, শ্বশুরকে, নিজের আব্বাকে বলছে আব্বা শ্বশুর বাড়ি গিয়ে আমি কি বলবো? তা আব্বা বলতেছে শ্বশুর বাড়ি গিয়ে বলবা শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাশুড়ি আম্মা কেমন আছেন, খুশ খবর জিজ্ঞেস করবা। বেকুব গেছে, গিয়ে বলছে আব্বা, শ্বশুর আব্বা। শ্বশুর বলতেছে হ্যাঁ বাবা বলো আব্বা আপনি বিয়ে করছেন? এখন রাসূলকে বলছে আমি জিনা করব। একবার রাসূল চুপ, দ্বিতীয়বার বলেন আমি জিনা করব, একটু রাগ করেন নাই। তৃতীয়বার বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা যদি তোমার বিবি করে, কয় ওই বিবিকে ঘরে রাখবো না। যদি তোমার মেয়ে করে ওই মেয়েকেই ঘরে রাখবো না। যদি তোমার মা করে তাকেও রাখবো না। যদি তোমার খালা করে খালা রাখবো না। এবার রাসূল ঘুরে দাঁড়ালেন আর বললেন তুমি যার সাথে এই কাজটা করতে চাও সেই মেয়েটা কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো মা হতে পারে। কিভাবে তুমি তার জন্য এই চিন্তাটা করলা? সাথে সাথে কেঁদে ফেললেন সাহাবী আর বললেন রাসূল আপনি দোয়া করেন, এত বাজে চিন্তা আমি আর কখনো মাথায় রাখবো না। আল্লাহু আকবার। রাসূলের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন শাস্তি দেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। কিভাবে আপনি কোন সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকবেন দেখেন। পুরা জীবনটাই সুন্দরে ভরপুর, এমন একটা কাজ নাই যেটা অসুন্দর, ঠিক তো ঠিক? এমন একটা কথাও অসুন্দর নাই। আমাদের দেশে এমন একজন দায়ী ছিলেন যার প্রত্যেকটা কথাই ছিল সুন্দর। কি নাম?
কি নাম? কি নাম? অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এত সুন্দর শব্দ চয়নের কোনো আলেম আমি বাংলাদেশে দেখি না, পৃথিবীতেই নাই। এত শ্রেষ্ঠ দায়ী, আল্লাহ তার জীবনের সবগুলো আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ডিসেন্ট ছিলেন। রাসূলের সুন্নাহকে যদি কেউ মানে, কখনো আজেবাজে শব্দ তার মুখে আসবে না, অগোছালো শব্দ আসবে না। হাসির কিছু কথা রাসূলও বলতেন। রাসূলের কাছে বেলাল বসে আছেন মসজিদে নববী, রাসূল মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসছেন কেন? বলছে, দেখো আল মুয়াজ্জিনু ইয়াযবাহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন বেলাল মোরগ জবাই করতেছে, মোরগও আজান দেয়, বেলালও আজান দেয়। রাসূল বলছে এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। কি সুন্দর মুচকি হাসি দিতেন রাহমাতাল লিল। এক বুড়া এসে বলছে, হে হুজুর আমাকে একটা উট দেন। রাসূল বলছেন, তোমাকে উটের ছাও দেব। বলছে, না ছাও নেব না, উট দেন। রাসূল বলছেন, না ছাও দেব। লোকটার মন খারাপ। কয় মন খারাপ কেন? কয় চাইলাম ওট দিবেন, ছাও। রাসূল বললেন, সব উটই তো কোনো না কোনো ওটের ছাও, ঠিক না বেটি? এই যে বাবুল ভাই এখন দাড়ি পেকে গেছে, ওনারও আব্বা মা আছে না নাই? উনিও কারো না কারো ছেলে, ঠিক না বেটি? কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। সেই রাসূল নবিয়ুর রাহমাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমি জিনা করেছি, একজন মা আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরালেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কোন অপরাধ যদি কেউ গোপনে করে, গোপনে মাফ চাইলে মাফ করে দিবেন কে? আর যদি পাবলিকলি করা হয়, সেই শাস্তি হবে পাবলিকলি। যেমন ওই যে আসিয়াকে যে লন্ডভন্ড করেছে যে শয়তান, ওর বিচার হতে হবে পাবলিকলি। এটা কার আইন? কার আইন? ফালিয়াশহাদ তাইফাতুন মিনাল মুমিনিন। কোন দণ্ডবিধি যদি কায়েম করতে হয়, মুমিনদের একটা অংশের সামনে কায়েম করবে, তাহলে বাকি সবগুলো শিক্ষা পেয়ে যাবে। কিন্তু এখন তো আমরা ওই আইন পাশের কোনো নিয়ম করতে পারিনি। ডক্টর ইউনূসও বলছে যে ইসলাম অনুযায়ী জিনার শাস্তি হোক না। ইউনূস সাহেব, আপনি জিনার শাস্তি দেওয়ার আগে ইন্টারনেটের সমস্ত অবৈধ ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বর, কো এডুকেশন বন্ধ করতে হবে। 3 নম্বর, পুলিশ ছেলে মেয়ে একসাথে থাকা বন্ধ করতে হবে। 4 নম্বর, মহিলা আরবিতে বন্ধ করতে হবে, আলাদা করতে হবে সব। অফিস আদালতের ভিতরে এক পাশে বেডা, আরেক পাশে বেডি, একই রুমে বেডা বেডি বসে রয়েছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই সব ব্যাপার থেকে বন্ধ করতে হবে, তারপর শরীয়ত আপনি কায়েম করবেন, ঠিক না বেটি? ইসলাম আগে মানুষের সমাধান দেয়। যেমন আগে মানুষের ক্ষুধা নিবারণ করবে, তারপরে চুরির আইন দিবে। ওমর ফারুকের আমলে মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিল। ওমর ফারুক লিখিত নিয়ম পাঠালেন, কোন চোরকে ধরে শাস্তি দিবা না, আগে দেখো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তাকে খাওয়ায়া খানা দিয়া তাকে বিদায় করে দাও। বাংলাদেশে যদি চুরির আইন বিচার কায়েম করা হয়, অধিকাংশ গরিব বেঁচে যাবে, ঠিক না ঠিক? ধরা পড়বে সব আওয়ামী লীগের লোক। কথা বলেন না কেন? মেম্বার, চেয়ারম্যান, ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। এখন ইউনিভার্সিটি গবেষণা করে দেখে 600 কোটি টাকার মালিক। শুধু ছেলে টিউশন ফি 3 মাসে পাঠিয়েছে 450 কোটি টাকা। এটা সরকারিভাবে পাঠিয়েছে। কিভাবে লুট করেছ দেশ? এরপরে এই দেশের কথা মুখে আনোস কেমনে? জিহ্বা কেটে ফেলবো আমরা মুসলমান। আমাদের একটা রূপ দেখেছো, আরেকটা রূপ দেখো নাই। ভদ্রভাবে বিদায় করেছি। আমরা যদি হাতে তলোয়ার নেই, হাতে অস্ত্র নেই, থাকার জায়গা হবে না কারো, ঠিক না ঠিক? তবে আমার নবী অস্ত্র নিয়েছেন, আমরা অস্ত্র নিতে রাজি। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? আরে মুরগি জবাই করতে পা কাঁপে, কেমনে জিহাদ করবে? কোন নবী ছিলেন যুদ্ধ ছাড়া? বলেন। আমার নবী 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। এত ঠান্ডা নবীর আমরা উম্মত না। 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কায়, 313 জন পেয়েছেন। আর মদিনায় এসে 10 বছর যখন তলোয়ার হাতে নিলেন, 10 বছরে 3 লক্ষ লোক কালেমা পড়ে রাসূলের দলে ঢুকেছে।
রাসূলের কমান্ড কি? তখনকার পরাশক্তি, তখনকার আমেরিকা ছিল রোম। রোমকে চিঠি লিখছেন মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠিতে শুরুতে বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ ইলা সুলতান রোম। রোমের প্রেসিডেন্টকে লিখছি আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে তৈরি থাক, ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোন ভাইয়ের উপর আক্রমণ হবে আমরা চেয়ে চেয়ে দেখবো না, ঠিক না ঠিক? আমার একজন নামাজি ভাইয়ের উপর আক্রমণ হোক, আমি চরমনাই বুঝি না, সরসিনা বুঝি না, আলিয়া বুঝি না, দর্শনে জামি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, আমরা সব নামাজিরা কয় দল? আরো জোরে বলেন। একদল। সব কেবলামুখীরা কয় দল? কেবলামুখী হয়ে বসবেন। কেবলা থেকে সব সময় নূর আসতে থাকে। কি আসে? নূর। কখনো মক্কার দিকে ফিরে থুতু ফেলবেন না। রাসূল মসজিদে নববীতে দেখে যে এই যে নাকের এগুলি ফেলে, যেগুলিকে আপনারা কি বলেন? কি? সিগান? সিঙ্গার। আল্লাহ তুমি আমার বাসা। কিসের সৌদি আরবের সব শয়তান গুলো সেখানে? কোন আশায় বসে আছো তোমরা? আর কখন তোমরা ঘর থেকে বের হবা? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কার কথা? সূরা আল ইমরান, সূরা নিসা। মেয়েদের ভিতরে জিহাদের প্রেরণা বেশি, আবার মেয়েরা উদ্বুদ্ধ করে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছেন মায়ের জাতি। এই জন্য সূরা নিসার ভিতরে আল্লাহ ধমক দিয়ে বলছেন, কি হয়েছে তোমাদের? হোয়াট হ্যাপেন্ড টু ইউ ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ? কেন আল্লাহর রাস্তায় হত্যা করো না? কেন করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, নির্যাতিত নারী পুরুষ শিশু চিৎকার করে কাঁদছে, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। তোমরা কেন বসে আছো? এরপরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে। কি করবে? হত্যা করবে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তাগুতের জন্য তারা হত্যা করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ বলছেন শয়তানের চেলা চামুন্ডাদেরকে সমানে খুন কর। কি কর? কি কর? ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলা চামুন্ডাদেরকে খুন কর, হত্যা কর। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত সবচেয়ে দুর্বল। কে বলছেন? আর আমরা মুসলমানরা নির্বিকার বসে আছি। একটা কাজ আমরা বাংলাদেশ থেকে করতে পারি। আমি গতকালকের মাহফিল থেকে বলেছি, ডক্টর ইউনূস, ইহুদি কুত্তাদের যত প্রতিষ্ঠান আছে সব সিলগালা করে দাও, সবগুলোর পুঁজি নিয়ে বাংলাদেশের ট্রেজারিতে জমা করো, ইহুদিদের দোসরদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দাও। সবচেয়ে বড় কোম্পানি বাটা, লিভার ব্রাদার্স, এটার আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান, সানসিল্ক সহ, অল ক্লিয়ার সহ, ডোভ সহ যতগুলো জিনিস এখানে পাবলিশ হয়, এগুলো বন্ধ করে দাও। এগুলো বন্ধ করে পুরা সিলগালা করে দাও। যে সমস্ত দোকানে এই সমস্ত জিনিসগুলো বেচে আপনারা এগুলো ফেরত দিয়ে দেন। এগুলো ডিস্ট্রয় করবেন না, নষ্ট করবেন না। তিনটা জিনিস রাসূল বলছেন নষ্ট করবা না। কয়টা? তিনটা। কোনো সম্পদ নষ্ট করবা না, কোনো সম্পদ না। কারো বাড়িতে আগুন দিবেন না, হারাম। কোনো রাস্তা ভাঙবেন না, কারো দোকান পাট লুট করবেন না। আপনি এখানে একটা দোকান লুট করে ওই ইহুদিদেরকে বন্ধ করবেন কেমনে? এটা ঢাকা থেকে সেন্ট্রালি বন্ধ হতে হবে, ঠিক না ঠিক? বাটা কোম্পানি বন্ধ করে দাও। বাটার জুতা কেউ ব্যবহার করবো না আমরা কেউ কোনো সানসিল্ক ব্যবহার করব না। ওই শিশুদের চেহারাটা প্রতিদিন একটু দেখেন, একটু দেখেন এই ফুলের শিশুদেরকে, ফিলিস্তিনের শিশুদেরকে দেখেন, একটু দেখেন। একটা স্ল্যাব পড়তেছে বাচ্চার উপর, কুত্তা গিয়ে নিজের পিঠ দিয়েছে বাচ্চা থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে।
এরপরে কুত্তার পিঠের উপর স্ল্যাব, বাচ্চা ওখান থেকে বেরোচ্ছে। কোথায় মানুষ? এতগুলো মুসলমান দেশ, এই শয়তানগুলো একটার ঈমান নাই, একটার ভিতরে ঈমান নাই। ঈমানের ব্যারোমিটার রাসূল যেটা দিয়েছেন, এই ব্যারোমিটারে ওরা কেউ মোমেন না। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন অন্যায় কাজকারীকে দেখো, হাত দিয়ে পরিবর্তন করো। প্রথম কি? হাত। ফালিয়ুগাইয়িরহু, you have to change it by your power, এটাকে উল্টিয়ে দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি না পারো ফাবিলিসানি, তোমার জিহ্বা দিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করো। সেটাও যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। রাসূল বলছেন, এরপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। সরিষা পরিমাণ ঈমানও বাকি নাই। খামাখাই নামাজ, খামাখাই রোজা পড়ছো, তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তবে আমরা এখান থেকে এখন আমাদের সাহায্যগুলো পাঠাতে পারি। প্রতিদিন প্রত্যেক মুসলমান ভাই 1 টাকা, 2 টাকা, 5 টাকা ওদের জন্য ব্যাংকে জমা করেন। বাংলাদেশ থেকে অনেক নেতৃবৃন্দ যাচ্ছে, জামাত ইসলামের লোকেরা যাচ্ছে ডাইরেক্ট সেখানে সাহায্য পৌঁছানোর জন্য। আরো অন্যান্য ইসলামী দলের লোকেরাও আছে। এখানে জামাতের সেক্রেটারি এখানে এসেছেন, আমাদের প্রিয় সাহেব। হাত উঠান। এই হ্যাঁ, চিনেন তো আপনারা, অ্যাডভোকেট মানুষ। ভোট দিয়ে, নইলে কিন্তু মামলা টামলা দিয়ে শেষ করে দিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। বসো, ইনশাআল্লাহ ভোট দিবে। বসো বসো। হ্যাঁ, ভোট দিবা, ভোট দিবা ইনশাআল্লাহ। ভোট সবাই ইসলামকে দিবে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দীর্ঘ সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান তো ভাইস চেয়ারম্যান, ওই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান একই, যে লাউ সেই কদু। চেয়ারম্যানগুলি তো চোর, বাগছে, চালাইছে তো উপজেলা স্যার, ভাইস চেয়ারম্যান নাই। আমরা সূরা নহল, সূরা নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি। কি নাম? মৌমাছি। মৌমাছি কোথা যাও, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়ানোর সময় তো নাই। মৌমাছি আর হাফেজদের মধ্যে প্রচন্ড মিল। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি, যেখানে হাফেজ বেশি সেখানে বরকত বেশি। মৌমাছি যেরকম গুনগুন করে মধু আহরণ করে, হাফেজরা গুনগুন করে কোরআন মুখস্থ করে। ঠিক না ঠিক? একটা মৌমাছি একটা ফুলে 24,000 বার চক্কর মারে। কয় হাজার? 24,000। কোনো অপরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি হলো আল্লাহর এক আজীব সৃষ্টি। মৌমাছির নেতৃত্ব অনুযায়ী চলে। নারী মৌমাছি তাদেরকে নেতৃত্ব দেয়। সেই নারীকে যদি, রানীকে যদি আপনি আটকাতে পারেন, আপনি মৌচাক অনেকগুলো গঠন করতে পারবেন। যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি, যে দেশে হাফেজ বেশি সেই দেশে বরকত বেশি। আল্লাহ আমাদের সব হাফেজদেরকে কবুল করুক। আতা আমরুল্লাহ, এসেছে আল্লাহর আদেশ। এইভাবে এই সূরাটা শুরু হয়েছে আর শেষ হয়েছে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষকে ডাকো আল্লাহর রাস্তায়, ইলা সাবিলি রাব্বিক, কোন ব্যক্তির দিকে নয়, কোন গোষ্ঠীর দিকে নয়, কোন দলের দিকে নয়। ডাকতে হবে একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। ডাকার মন্ত্র হলো একটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত সহকারে আর সর্বশ্রেষ্ঠ কথা দিয়ে। স্ল্যাং কথা না, মাউইযাতুল হাসানা। মাউইযা এটাই হলো সুন্দর ওয়াজ। ওয়াজ সবসময় সুন্দর হয়, এরপরে হাসানা আল্লাহ যোগ করলেন। সবচেয়ে সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকতে হবে। হাসানা কাকে বলে? হাসানা হলো পুরাটাই রাসূলের জীবন।
সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আবার সূরা মুমতাহিনার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে উসওয়ায়ে হাসানা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন নবীকে উসওয়ায়ে হাসানা বলে কোরআনে পরিচয় দিয়েছেন। তবে রাসূলকে যদি হাসানা মানতে হয় 3টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কয়টা? প্রথম, আল্লাহকে চাইতে হবে। আপনারা কারে চান? আরো জোরে বলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সিজদায় একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা আমি চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে আমি সেই কাজটা চাই। একই দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নাই। আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, মান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আর আখিরাতকে চায়, আর আল্লাহর জিকির বেশি করে, সেই 3টা গুণ যার মধ্যে থাকবে তার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তো আমাদের আদর্শ হলো, বিএনপির লোকদের আদর্শ হলো জিয়াউর রহমান, আওয়ামী লীগের লোকদের আদর্শকে কথা কন নাকি? আওয়ামী লীগের লোকের আদর্শকে মুজিবুর রহমান সাহেব। তারপরে জাতীয় পার্টির ওনাদের আদর্শ হলো, স্লোগান কি দেখেন, জিয়ার সৈনিকেরা এক হোক, মুজিবের সৈনিকেরা। আচ্ছা বলেন, সেনাপতি যদি মারা যায় সৈন্যরা কি জিতবে? কথা কন না? সেনাপতি যদি মারা যায় সৈন্যরা জিতবে? আমরা কার সৈনিক? কিন্তু আমাদের তো অনেক হুজুররা কয় নবীর সৈনিকেরা। সারা কোরআনে রাসূলের সৈনিকেরা, সারা হাদিসে পাইছেন কোথাও? আমরা কার সৈনিক? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন আমার সৈন্যরা সব সময় বিজয়ী হয়ে যায়, কারণ আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আদর্শ বাংলাতে যেটাকে বলা হয় যাহা অনুকরণীয়, অনুসরণীয়, তাহাই আদর্শ। এখন যত নেতারা নাম বলেছি, কি অনুকরণীয় আর কি অনুসরণীয়? জিয়াউর রহমানের শিশুকাল বলতে আপনি কিছুই পাবেন না। শিশুকালে কি আচরণ তিনি করেছেন এগুলো ইতিহাসে লেখা হয় নাই। তিনার প্রেসিডেন্টের জীবন, সৈনিক জীবন কিছুটা লেখা হয়েছে, এরশাদ সাহেবের জীবনী লেখা হয়েছে ওইভাবে। শেখ মুজিবুর রহমানের জীবনী তারা টেনে টুনে অনেক কিছু লিখেছেন, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবীর আল্লাহ হেফাজত করেছেন। ওনার কি নাম? আরো জোরে বলেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীরও শিশুকাল আপনি পাবেন না। যেমন রাসূলের শিশুকাল যদি আপনি কোরআনে পেতে চান, আল্লাহ বলছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের মাঝখান দান করেছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন নবীরা। দলিল হলো সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে তিনি 3 মাসের 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। মা মরিয়ম যখন তিনাকে কোলে নিয়ে আসলেন, দুধ খাচ্ছিল, তার এলাকার লোকেরা বলছে তোমার মাও ভালো ছিল, তোমার বাপও ভালো ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন বললেন কেন? হতে পারে হারুন নামে তিনার কোনো আত্মীয় ছিল, অথবা রিলেট করেছেন মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। উখতা হারুন, তোমার মাও ছিল ভালো, ভালো বাপও ছিল ভালো, তুমি কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? শিশুর দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা,
তারা বলল, কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মুখটা বের করে এবার কথা বলা শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। তিনি জবাব দিচ্ছেন, আমি আব্দুল্লাহ। আমি কি আব্দুল্লাহ? আমার কাছে কিতাব এসেছে। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। 3 দিন অথবা 40 দিন। পুরা তাফসিরের জিস্ট, কোন তাফসিরে 3 দিন অথবা 40 দিনের বেশি আসেনি। 26, 27 এরকম বলা হয়েছে। এই শিশু উত্তর দিচ্ছে, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে। আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই যাই আমি বরকতময় হয়ে যাব। তিনি যখন দুনিয়াতে আসবেন তখনও বরকত নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরিয়ার একটা মসজিদে ফজরের সময় তিনি আসমান থেকে নাজিল হবেন। 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে 7 আকাশ থেকে নেমে আসবেন। নেমে আসার পরেই তিনার চুল থেকে হালকা পানি ঝরতে থাকবে। মনে হবে তিনি যেন এখনই গোসল করে এসেছেন। মাথায় লিম্মা চুন ঝুলানো থাকবে। রাসূল বলছেন, তখন মেহেদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়ানো। তখন যখনই ওনাকে দেখবেন, উনি মিম্বারের পাশ দিয়ে নামবেন। দেখলেই তিনি পিছিয়ে আসবেন, বলবেন, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এখন আর আমার নবুয়ত নাই। তিনি সেখানে মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ পড়বেন। এত বরকত আল্লাহ তাকে দিবেন যে এদিকে যতদূর তার নিঃশ্বাস যাবে, যতদূর তার দৃষ্টি যাবে, ততদূর নিঃশ্বাস যাবে। আমাদের চোখ যতদূর যায় ততদূর কি নিঃশ্বাস যায়? এই ছেলেরা, ঠিক আছে তোমরা? যতদূর চোখ যায়, দৃষ্টি যায়, ততদূর নিঃশ্বাস যাবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই নিঃশ্বাসে যারা কাফের তারা পড়ার সাথে সাথে গলে যাবে। যেমন পানিতে লবণ পড়লে গলে যায়, তেমন কাফেররা গলে যাবে। তিনি শুধু এইভাবে দৃষ্টি ঘুরাবেন, সব কাফের মরে সাফ। দুনিয়াতে এসে প্রথম সব শূকরগুলোকে মেরে ফেলবেন। কি মেরে ফেলবেন? শূকর। কারণ যারা শূকর খায় ওদের চরিত্র শূকরের মতো হয়। যে যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। আমরা কি খাই? জোরে বলেন। আর কিছু খান না? ছাগলও খাই, সবচেয়ে ভদ্র। মোল্লা আলী কারির নাম শুনেছেন নিশ্চয়ই, ভারতের বড় আলেম ছিলেন। এক হিন্দু ঠাকুর বলছে, মোল্লা তোমরা ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের তো সতর ঢাকে না। মোল্লা বলছে, শোনো, কুত্তার লেজ দেখছো? কুত্তা লম্বা লেজ লইয়া থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। ধুতি যত বড়ই হোক সতর রক্ষা হয়। কথা বলেন। পূব দিকে রওনা হলো, পশ্চিম দিক থেকে বাতাস আসলো, কি হবে? কি হবে? ওই তো বলতেছে সিসিম ফাঁক। কোনটা যে ফাঁক হয় ও নিজেও জানে না। এজন্য মুসলমানের দেশ সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে সভ্য পোশাক আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। মুসলমান মাথায় টুপি দেয়। পৃথিবীর সব সম্মানী লোকেরা মাথায় টুপি দেয়। বিচারপতিরা মাথায় টুপি না দিলে বিচার করতে পারে না। ঠিক না বা ঠিক? ইউনিভার্সিটিতে যখন MA পাশের ডিগ্রি নেয় তখন মাথায় কি দিতে হয়? টুপি দিতে হয়। উকিলরা যখন কোর্টে প্র্যাকটিস করে মাথায় কি দিতে হয়? পট্টি দিতে হয়। সব সম্মানিত জায়গায় আল্লাহ আমাদের পোশাকের ব্যবস্থা করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ করেছেন। শুধু আদর্শই নয়, রাসূলের উপরে যারা ঈমান আনবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে তোমরা ঈমান আনবা। এরকম নাম ধরে কোন নবীর নাম আল্লাহ ডাইরেক্ট করে ঈমানের জন্য বলেন নেই। নবীদের জন্য সবার জন্য ইজমালি কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
ও নবী মুহাম্মদ, আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের নবীদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। এরপরে রাসূলের জন্য স্পেশালি কথা বললেন, রাসূলের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। কি কি নাজিল করেছেন? ছোটবেলা থেকেই তিনি কখনো উলঙ্গ হন নেই, সারা জীবনে একবারও উলঙ্গ হন নেই, রাহমাতাল লিল। এমনকি মা হালিমাতুস সাদিয়া বলতেন, শিশুকালে যখন মুহাম্মদকে নিয়ে এসেছি, সতর থেকে কাপড় সরে গেলে রাহমাতাল লিল আলামিন কেঁদে উঠতেন। সতরটা ঢেকে দেওয়ার সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন। 6 বছর বয়স, আবু তালেব বলছেন, মুসলিম শরীফে এসছে বর্ণনাটি, মক্কা মেরামতের কাজ চলছে, সকল শিশুরা লুঙ্গি খুলে ঘাড়ে কাপড় দিয়ে পাথর আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘাড়ে পাথর আনছেন, ঘাড়ে ব্যথা হয়ে গেল, দাগ পড়ে গেল। আবু তালেব বললেন, ইখলাফু তাক, লুঙ্গিটা খোলো। রাসূল বললেন, আমি খুলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন তিনি লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে না যেতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। একটা লজ্জাশীল মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। আর এখন আমাদের মেয়েরা, ছেলেরা সব হাফ প্যান্ট পরে। মেয়েদের তো কাপড় এখন টাকনুর উপরে হচ্ছে, ছেলেরা পরে টাকনুর নিচে, মেয়েরা পরে টাকনুর উপরে। আর ছেলেদের যা অবস্থা, এখন তো হাফ প্যান্ট ছেলেরা যদি পরে, ওরা মনে করে নিজের একটা কিছু হয়ে গেছে। ঘরের ভিতরে হাফ প্যান্ট পরে ঘুরে, পিতা মাতাও খুশি, ওরাও খুশি। না, আব্বুরা হাফ প্যান্ট পরবা না। যখন তুমি তোমার এই উরুটা উদলা করো, তোমার সাথে রহমতের ফেরেশতা থাকে না। কোনো অবস্থাতে তুমি তোমার সতর উলঙ্গ করবা না। লজ্জা শরম 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহর জন্য, কার জন্য? আরেকটা সমাজের জন্য, আরেকটা নিজের জন্য। হায়া লিল মুস্তামা, হায়া লিল্লাহ, হায়া লিনাফসিক। প্রথম লজ্জাশীলতা হলো আল্লাহর জন্য। 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার সামাজিক লজ্জার কারণে আমরা উলঙ্গ হই না, কিন্তু সমাজের চেয়ে বড় হলো আল্লাহ আর আপনার নিজের কাছে আপনি সবসময় সতর ঢাকা থাকবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, ফেলার আগে নমরুদকে শয়তান পরামর্শ দিয়েছে, ইব্রাহিম ভারী। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবীর সাথে ফেরেশতা থাকে, নবীদের কাপড় খুললে ফেরেশতা চলে যায়, এজন্য কোনো নবী উলঙ্গ হন নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলছে নমরুদ, হাত পাতার বাধা, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ওই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাম সহ শেষ পর্যন্ত এই পোশাক এসেছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এই নবীদের পোশাক যে কোনো কাজে উপকার হয়। ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটাই ইয়াকুবের চোখে দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পোশাক পরিয়ে দিলেন, এরপরে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুক এটার বাংলা করছেন, আজও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ঈমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আনি, কেউ নষ্ট করতে পারবে না। যেমন ঈমান এনেছে ফিলিস্তিন, ঠিক তবে ঠিক, ফিলিস্তিনকে কখনো তোমরা কব্জা করতে পারবে না, রাসূলের ভবিষ্যৎবাণী। রাসূল বলছেন, আমি শুয়ে আছি, একদিন হঠাৎ করে দেখলাম আমার মাথার পাশ থেকে কোরআন আসমানে চলে যাচ্ছে। কোরআন উঠিয়ে নেওয়া হলো, আমি তাকিয়ে আছি, কোরআন উঠিয়ে নিয়ে কোরআন নামানো হলো শামে। কোথায়? শাম। শাম হলো সিরিয়ার, হাদিসের নাম হলো শাম। এই সিরিয়া হলো 5টা দেশকে নিয়ে, ফিলিস্তিন, জর্ডান, তারপরে হলো লেবানন, ইসরায়েল, তারপরে হলো এখন যে সিরিয়া আছে। এই 5টা মিলে হলো শাম। 5টা মিলে কি? এখানেই হবে কিয়ামত, এখানেই আল্লাহ বিচার কার্য শুরু করবেন। ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন, সারা পৃথিবীর প্রান্ত থেকে সব মানুষগুলোকে আল্লাহ তাড়িয়ে সেই মাঠে নিয়ে যাবেন।
রাসূল বললেন ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। শামের প্রতি যারা ঈমান পোষণ করে না, সিরিয়াকে যারা ভালোবাসে না, আজকের ফিলিস্তিনকে যারা ভালোবাসে না, তারা বেঈমান, বেঈমান, বেঈমান। তাদের মধ্যে ঈমান নাই। স্থিতিকে ভয় করবে আমি দেখছি, আর মন যেটা চায় সেটা করবে না। আমি আল্লাহ নিজে আমার জান্নাত তার বাড়ি বানায়া দেই। ও আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তেলাওয়াতটা সুন্দর করবেন, তেলাওয়াতের মৌসুম চলে গেছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াত করতেন কোন মাসে? কোন মাসে? আর আমরা সবচেয়ে দৌড়াই কোন মাসে? আমার ছেলে দুইটা, চারটা ছেলে আল্লাহ দিয়েছেন, তিনটা হাফেজ হয়েছে। আপনার দোয়া করেন আল্লাহ যেন হক্কানি আলেম বানায়। আর ছোটটা 6 পারা, 10 বছর। ও মসজিদ থেকে এসে কয়, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক বড়। আমি কইলাম কেমনে বুঝলাম? কয় ছোট হুজুর 2-3 বার থামছে সূরা ফাতিহা, বড় হুজুর এক নিঃশ্বাসে অলাদ্দালিন। আমি বলছি আব্বু তুমি যে নামাজ পড়ছো মজা লাগছে? কয় না। কি মনে হয়েছে? কয় বিপদ গেছে। যখন হুজুর কইছে ওলাদ্দালিন আমি বুঝছি যাক গেল একটা। অথচ রাসূলের তেলাওয়াত শুনতেন আর সাহাবীরা কি করতেন? কাঁদতেন। কি করতেন? কাঁদতেন। এই তারাবিতেও কাঁদার লোক আছে না নাই? কাবার দিকে একটু তাকান, কাবার তেলাওয়াতে মানুষের চোখে পানি আছে না নাই? মদিনার তেলাওয়াতে আছে না নাই? লক্ষ লক্ষ লোক কাঁদতে থাকে ফুফিয়ে ফুফিয়ে। কোরআনের প্রভাবই চোখে পানি আসবে, না বুঝলে আসবে। আরেক বেকুব কালকে দেখতেছি বলতেছে যারা সূরা ফাতিহার অর্থ না বুঝে পড়ছেন তাদের কোনো নামাজ কবুল হয়নি। কি জন্য এই সমস্ত ফতোয়া দাও তোমরা? কোরআনের কিছু শব্দ আছে তো আমরা বুঝিই নাই, ঠিক না বেঠিক? আলিফ লাম মিম আমরা বুঝি। বলবা যে চেষ্টা করবেন বুঝার জন্য, মানুষকে সরিয়ে দিও না। ইমামদের দায়িত্ব আগে সূরা ফাতিহার অর্থ বুঝিয়ে দেন। আর মুসল্লিরাও সবচেয়ে বেশি বেখবর, একটা মুসল্লিও চায় না অর্থ বোঝার জন্য। কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোবে সেই চেষ্টা করে, ঠিক না ঠিক? রাসূল বলছেন মসজিদে ঢুকলে একটা শয়তান পিছনে লাগে, ফাক্কির হাকাজা ফাক্কির হাকাজা, এটা চিন্তা কর এটা চিন্তা কর। তখন সে রুকু সেজদা তাড়াতাড়ি করতে থাকে আর নামাজ শেষ করে বাহিরে আসে আড্ডা মারে। আছে না নাই? আবার নামাজ শেষে তসবিহগুলো ঠিক মতো পড়ে না, দেখবেন মুখ বন্ধ। মুখ কি? বললাম ভাই কই? কয় ভিতরে চলতেছে। আর যাদের তসবিহ আছে এরা তো স্পষ্ট পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ওই মহিলাকে রাসূল ফেরত দিলেন। সন্তান প্রসবের পরে আবার হাজির হলেন, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। রাসূল চিন্তা করেছিলেন মহিলা গোপনে যদি তওবা করে তাকে মাফ করে দিবেন কে? সেই মহিলা আবার আসলেন। রাসূল বললেন অফিসালহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে তোমার শিশু তোমার কাছে। আজকে সমাজের অধঃপতন কত হয়েছে দেখেন। একটা লোক 18টা বিয়ে করছে ঠাকুরগাঁয়ে, ওখানে টিওনা নাই, সব শালারা প্যারালাইজড, পুলিশ নাই। তাহলে পুলিশের বাচ্চারা কি জবাব দিবি? ইসলামী শরীয়তে বিয়ে জায়েজ কয়টা? 4টার বেশি যদি কেউ বউ রাখে সে কি? সে জিনাকার, সে লুচ্চা। নাগরপুরে গেলাম, এক কবিরাজগুলো তো এমনি শয়তান, যারা কুফরি কালাম দিয়ে মানুষকে শয়তানি করো। রাসূল বলেছেন এদেরকে খুন করে ফেলো। ইসলামী শরীয়তে এদের শাস্তি হলো খুন। যারা জাদু করে মানুষের শান্তি নষ্ট করে, আছে না নাই? 19টা বিবি তার, সে মাইকে ডাকে 10 নম্বর বিবি ডাইল নিয়ে আসেন, 11 নম্বর বিবি আলু ভর্তা নিয়ে তৈরি থাকেন। আমি বললাম আপনারা মুসলমান, পিটায় মারেন না কেন ওই শয়তানটা? হিন্দু মেয়ে পুরুষ
হলো মুসলমান, আছে না নাই? নেতা, বাংলাদেশে একটা দলের নেতা আছে, তার বউ হিন্দু। কেউ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে, তার ওই মেয়ের সাথে কি হবে? জিনা হবে। এগুলো সাধারণ বিষয় নয়। রামেন্দ্র মজুমদার, এই শয়তান বিয়ে করেছে কারে? ফেরদাউসি মজুমদার। কোনো কথা আছে সমাজে? কতটা অধপতন হয়েছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়ে ওই সন্তানের হাতে শুকনো খাবার দিয়ে ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা মসজিদ নববীতে হাজির। তিনি এটাও জানতেন এই শাস্তির পরে আমার জীবন আর থাকবে না, কিন্তু তিনি এটা চিন্তা করেছেন আবিল আখিরাতে হুম ইউকিনুন, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে শাস্তি নেওয়ার আগে দুনিয়াতে যদি কোরআনের শাস্তি নিয়ে যায়, আমাকে মাফ করে দিবেন কে? যেমন জামাতের 3 নেতা মাফ চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে মাফ চেয়েছেন? এর চেয়ে বেশি তওবা আর কেমনে হয়? মতিউর রহমান নিজামীকে জানানো হলো 3 ঘন্টা আগে, আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। মুচকে এসে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদ বলছে স্যার, ফাঁসির ঘোষণা দেওয়ার পরে কোন আসামি হেসেছে আমি জীবনে দেখি নাই, আপনি হাসলেন কেন? তিনি বলছেন এই সময়টার জন্য 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি, 60টা বছর চেয়েছি আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেয়। তিনি ওযু করলেন, গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। আমি ঘরের খবর জানি, কারণ ওনার মেজে ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই। আরমান আমার জামাই 8 বছর আয়না ঘরে ছিল, কাশমানি মিন্টুর ছেলে ব্যারিস্টার, 2টা ব্যারিস্টার, এটা আলেম। তারপরে এরা দেখতে গেছে, আমার নাতিটা সেখানে গেছে মুয়াজ, বলছে নানা নানা তো চলে যাচ্ছি, জান্নাতে তোমার সাথে দেখা হবে। ছোট বাচ্চা বলছে ঠিক আছে নানা, জান্নাতে আমরা একসাথে খেলবো। ছেলেকে বলছে বাবা তোমার আম্মাকে রাতের বেলায় জানাজায় নিও না। ছেলে কেঁদে বলছে বাবা আমি ব্যারিস্টার হিসেবে আপনার জন্য কিছু করতে পারি নাই। বাবা উত্তর দিচ্ছে ফয়সালা আকাশে হয় জমিনে না, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, তুমি অনেক করেছো, তবে এখন বলো কি ড্রেস নিয়ে আল্লাহর কাছে যাব? ছেলে জবাব দিচ্ছে সাদা ড্রেস, পাজামা পাঞ্জাবি টুপি পরে আল্লাহর কাছে যাবা। সেই ড্রেসটা পরে তিনি রওনা হয়েছেন। জল্লাদ হাত ধরলো, তিনি বলেন হাত ছেড়ে দাও। কাপার চোটে যেতেই পারে না বহু আসামি, এরা কেউ আসামি ছিলেন না, একটা অপরাধ এদের নাই। মতিউর রহমান নিজামীর জীবনে কথা যা বলেছেন গনে গনে বলেছেন। এত ব্যালেন্স কথাবার্তা মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমার শিশুকালের বহু সময় এদের সাথে আমার কাটিয়েছে। তিনি বলছেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। সুবহানাল্লাহ, একটু আস্তে হোক। আস্তে আস্তে সেখানে গেলেন, মাথাটা রাখলেন, মুচকি হাসি, আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তার আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা লা ইলাহা, এটা যত বেশি পড়বেন তত ঈমানকে বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বারবার কালেমা পড়ো, ঈমানটাকে নতুন করে দিবেন কে? যতবার কালেমা পড়বেন ততবার জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? বিবির অধিকার বিবিকে দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউআযাতি হাসানা। আগে বিবির কাছে দাওয়াত, সব নবীরা আগে বিবিকে দাওয়াত দিয়েছেন। 2 জন নবীর দাওয়াত বিবি গ্রহণ করেন নাই, বাকি সব নবীর দাওয়াত বিবিরা গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বিবি ওনাদের দাওয়াত গ্রহণ করেনি। কানা তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা। এই জন্য আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত।
কাফেরদের জন্য দুই নবীর বিবিকে আল্লাহ আদর্শ করলেন, আর সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মুমিনদের জন্য আদর্শ করে দিয়েছেন। আসিয়া হলো মুমিনদের আদর্শ। বিবিকে দাওয়াত দিবেন, বিবির সাথে সুন্দর কথা বলবেন, বিবিকে একলা ছেড়ে দিবেন না। 5টা কাজ বিবির জন্য করবেন। কয়টা? 5টা। নিজে যা খাবেন বিবিকে, নিজে যে বিছনায় শুবেন বিবিকে, নিজে যে কাপড় পরবেন বিবিকে সেই কাপড় পরবেন। আপনার বিবির সব খরচপত্র কে দিবে? কথা কন না কেন? কয় আল্লাহ দিবে। এতে ভালো মানুষ, আল্লাহ আপনারে দিবে, আপনার বিবিরে দিয়ে। 5 নাম্বার, আপনার বিবিকে যখন কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন। আপনার ভাই আপনার বিবিকে মারে, আপনি কেন এত নপুংস হলেন? আপনার বোন আপনার বিবির চুল ধরে টানে, কোত্থেকে পেয়েছো এসব অসভ্যতামি? মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে তুমি বিবিকে ঘরে এনেছো। আল্লাহ বলছেন বিবি তোমার পোশাক। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নিসাউকুম হারসুন লাকুম। বিবিরা তোমাদের জন্য খেতি, শস্য ক্ষেত। এই ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 11 জন বিবি বলতেন, আমাদের চোখে কখনো পানি আসলে সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাদের একজন বিবি আমরা ফিল করতাম না রাসূল আমাদের থেকে দূরে থাকেন। প্রতিদিন 3 বার তিনি আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, উম্মে সালমা আমাকে ডেকে বলছেন, ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, আমার চোখের পানি পড়তে না পড়তে দেখি যে একটা হাত, সেই হাতটাই হলো রাহমাতাল লিল। রাসূল বলছেন, কেন কাঁদছো? আমি বললাম, উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। চোখের পানি মুছে রাসূল বললেন, তুমি মূসার বংশধর। কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সব নবী কি ছিল? জোরে বলেন। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবচেয়ে সুন্দর আচরণ রাসূল করতেন বিবির সাথে, তারপরে মেয়ের সাথে, তারপরে পরিবারের ছেলের সাথে। ঘরে কখনো বস হয়ে ঢুকবেন না, ঘরে ঢুকবেন শিশু হয়ে। ওমর ফারুকের নসিহত, উদখুল তিফলান উখরুজ রিজালান, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের নপুংসগুলো বাহিরে কিল খায়া গিয়া বোর উপরে ঝাড়ে। এরকম বেয়াদব আছে না নাই? তুই বিবিকে মেরেছিস, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, ঘরে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন। কখনোই রান্না বাড়ায় আমাকে একা ছেড়ে দিতেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সবচেয়ে সুন্দর ভাষায় বিবির সাথে যদি কোনো কথোপকথন হয় সুন্দর ভাষায় জবাব দিবেন। অশ্লীল অশ্রাব্য কথা বিবির জন্য যেন না হয়। সন্তানের জন্য সবচেয়ে সুন্দর কথাগুলো বলবেন, বিবিকে কমপ্লিমেন্ট দিবেন। রাসূল দিতেন। মা খাদিজাকে বলতেন, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। মা আয়েশা ছাড়া রাসূল হাদিস বর্ণনা করতেন না। প্রত্যেক বিবির একটা না একটা গুণ আছে না নাই? আছে, বৈশিষ্ট্য মণ্ডিত করতেন। আর আমাদের একজন বিবি তারই খবর রাখতে পারি না। কি রাঁধছ? তোর ডাইল ভালোই হয়নি, এ কি রাঁধছ? এরকম আল্লাহর ওলি আছে না নাই? আহারে, আপনি রাঁধেন না একদিন ভাই, আপনি রাঁধেন। যখনই তার তরকারি খাবেন সুন্নাহ হলো আপনি তার প্রশংসা করবেন। হাডুডি খোকে, কেমনে রাঁধছ, এত সুন্দর হইলো কেমনে? দেখবেন নিজে না খাওয়া কি করবে, আপনারে খাওয়া দেবে। খবরও তো নেয় না, নিজে মুরগির রান খায়, ও খাইলো কি খাইলো না খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই জন্যই আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আমার রাসূল দিয়েছেন সব তোমরা ধরো। সকাল থেকে রাত পর্যন্ত দাওয়াতের কাজ করতেন রাহমাতাল লিল আলামিন, দায়ী হিসাবে কাজ করতেন। একজন লোক এসে রাসূলকে খেজুর দিয়ে বললেন, হুজুর এগুলো সদকা দিলাম। রাসূল বলছেন, নবীদের জন্য সদকা খাওয়া জায়েজ, গরিবদেরকে দাও। কিছুদিন পরে ওই সাহাবী আবার এসে বলছেন, এগুলো হাদিয়া দিলাম। রাসূল বললেন, তুমি আমাকে পরীক্ষা করছো আমি সত্য নবী নাকি?
মানুষটা কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য মা ছেড়েছি, বাবা ছেড়েছি, শত কোটি টাকার সম্পদ ছেড়েছি। আমি ইরানের একটা গির্জার ভিতরে আমি ধর্মীয় উপাসক ছিলাম। আমি বাইবেল পড়ে শুনলাম, তাওরাত পড়ে দেখলাম আপনি আসবেন মক্কায়। আমি মক্কায় আসলাম, আপনি চলে আসলেন মদিনায়। আমি চলে আসলাম মদিনায়। রাসূল বললেন, তুমি আর কি হলে ইসলাম গ্রহণ করবে? সাহাবী বললেন, আপনার পিছনে একটা মোহরে নবুয়ত আছে, আমি একটা দেখতে চাই। রাসূল উদলা করে দিলেন। সাহাবী চুমু খেয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার ওই সাহাবীর নাম হলো সালমান ফারসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কার গোলাম? ইহুদির। বলো তাকে কি হলে তোমাকে নাজাত দিবে, মুক্তি দিবে। ইহুদিরা দুনিয়া দেখে, মুসলমান দেখে আখেরাত। ইহুদি বলল, 100 খেজুর গাছ রোপণ করবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত। রাসূল বললেন, তাকে 100 খেজুর গাছ কিনতে বলো, আমি নিজে খেজুর লাগায় আসবো। সুবহানাল্লাহ নাই? আপনারা যে কত কাহিল হয়েছেন। ও 12টা বাজছে তো আমার। হ্যাঁ, কোনটা বলবো বলে দিবা। সঙ্গীত শোনার জন্য বসে আছে। একদিন সঙ্গীতের আসর করো। কিছু হুজুর আছে আন্দাজে গান গায়, কেউ শুনতে চায় না। আরেকটা গামু, আরে তোরটা শুনতে চাইছে কেউ? তুই তাফসিরে না করবি, তুই কি সঙ্গীত গাছ? আমরা গাবো ইনশাআল্লাহ। এবার রাসূল গেলেন, নিজের হাতে কি করলেন? 90টা নিজে লাগালেন, 10টা লাগালেন ওমর রাদিয়াল্লাহু আনহু। পানি ঢেলে বলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দাও। 90টাতে খেজুর ধরলো, 10টায় ধরলো না। রাসূল বললেন, ধরলো না কেন? ওমর কয়, এটা আমি লাগাইছি। এবার ওখানে রাসূল পানি দিলেন, গাছে হাত দিলেন, খেজুরে দিলেন কে? হাত যেখানেই পড়তো, পুরুষ ছাগলের নিচে হাত দিয়েছেন, বাট বেরিয়ে গেছে। ইবনে মাসউদের বর্ণনা। ইবনে মাসউদ বলছেন, আমি যখন কালেমা পড়েছি তার আগের ঘটনা বলছি। একদিন রাসূলের সাথে 2 জন লোক আসলো, 3 জনই সুন্দর, তবে সবচেয়ে সুন্দর রাহমাতাল লিল। ওনারা 2 জন একটু লম্বা, রাসূল ছিলেন একটু শর্ট, কিন্তু রাসূল যখন হাঁটতেন মনে হতো উনি লম্বা। রাসূল বললেন, এর থেকে একটা ছাগল নাও, যে ছাগলের দুধ দেয় না। প্রথম বললেন, আমাদেরকে একটু দুধ খাওয়াও। ইবনে মাসউদ বললেন, আমি ছাগলের মালিক না, আমি দুধেরও মালিক না, আমার মালিক আছে, আমি মাত্র পাহারা দেই। এবার ওই সুন্দর মানুষ বলেন, একটা দুধ ছাড়া ছাগল দাও। দুধ ছাড়া ছাগলকে আপনারা কি বলেন? খাসি। কি? হেলা? কি হেলা? হ্যাঁ, আচ্ছা, আপনারাও কিছু কিছু কথা বলেন গো মামুর বেটা। আমি ওই যে ওখানে মাদি, নর আর মাদি, নর আর মাদি। নর হলো পুরুষটা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন কে? ইবনে মাসউদ। তবে মা আয়েশাকে বলতেন অধিকাংশ সাহাবী। উনি ওই পুরুষ ছাগলের নিচে হাত দিলেন, ওলান বের হলো, দুধের বাঁট। এখন আবু বকর হাত দিলেন, দুধ ঝরা শুরু হলো। ইবনে মাসউদ বললেন, আমি একটা পাত্র মুছে দিলাম, পাত্র ভর্তি হয়ে গেল দুধে। সুন্দর মানুষটি বলছেন, ওই ছেলেকে বলো পান করতে। আমি দুধ পান করলাম, আমার জীবনে আমি এত সুন্দর দুধ কখনো খাই নাই। এরপরে ওমর খাইলেন, আবু বকর খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। ইসলাম যেখানে আগে খায় কর্মীরা, পরে খায় নেতারা। যেখানে ইসলাম নাই, কর্মীরা খায় আগে, নেতারা খায় পরে। নেতারা খায় আগে, কর্মীরা খায় পরে। কর্মীরা খেতেই পায় না, নেতারা খেয়ে সব শেষ। আওয়ামী লীগের বহু কর্মী আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, কিছু খাইতে পারে না। কথা কন না? বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের লোকেরা ছিল কিনা? অনেক ছিল, যারা সুবিধা পায়নি, যারা সুবিধা পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিতেন, আমরা সেইভাবে দেব। আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জন ভাইকে নামাজের দাওয়াত দেব। আপনার মোটিভটা থাকবে সবসময় দাওয়াতের। যে কোনো দলের লোক যাক, হিন্দু যাক, বৌদ্ধ যাক, আপনি তাকে শোনান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল
হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উত্তম পন্থায় কারো সাথে তর্কের জবাব দিন, উত্তর পন্থা। টকশোতে কিছু বেয়াদব আছে, খালেদ মাহমুদ চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত ইসলাম বিরোধী, এতে টকশোতে যাবেন না। ডক্টর মাসুদ তুমি এক জায়গায় গিয়েছো, এটা আমি পছন্দ করলাম না, যাবা না, মেয়েদের টকশোতে যাবা না। আমাকে বহু টকশোতে ডাকা হয়েছে, আমি সে পুরুষ আসবা আর বেয়াদব আসবা না, ব্যক্তিত্ব নিয়ে থাকবা, যা খুশি টকশোতে বলবে আর তুমি হ হ করবা, যাও কেন? যেখানে ইসলাম টিকবে না সেখানে যাওয়া জায়েজ নাই। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর পন্থায় কেউ যদি আপনার সাথে তর্কও করে, রাসূলকে কত খেপাতেন বিবিরা, কত খেপাতেন। মা আয়েশা বলছেন কোনদিন রাসূল আমাদের গিয়ে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, আমরা রাসূলকে খেপাতাম, আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। রাসূল বলতেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি হেসে বলছেন রাদিয়াল্লাহু আনহা, বলেন তো ইয়া রাসূলুল্লাহ আমি রাগ করলে কি কই? মা আয়েশা বলছেন, মা আয়েশাকে রাসূল বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ যেন আমাদেরকে রহম করে। এবার রাসূল বলছেন আয়েশা কে, আয়েশা তুমি খুশি হলে কি বলো জানো? তুমি খুশি হলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যেন আমাদের উপর রহম করে, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর রাগের কথা। আল্লাহ যেন আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করে। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারনি, তোমার প্রয়োজন আজ প্রিয় রাহবার, বুকে ব্যথা জমে জমে বেদনার পাহাড়। আল্লামা সাইদি, ঠিক না ঠিক? আল্লাহ তাকে মাফ করে দিক, আমাদেরকে সেরকম দায়ী আল্লাহ উপহার দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করুন। আর কোনো কথা আছে সভাপতি সাহেব? আপনি কথা বলবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। অনেকে দোয়া চায়, আর ছেলেদের আবদার হলো কিছু গজল বলা। অনেকগুলো গজল আমি রেডি করে আনলে ভালো হতো তোমাদের জন্য, আমার পেটে গজল আছে অনেক। একদিন গজলের আসর করো, আমি আসবো, আমার মিজান নিয়েও কিছু গজল টুকটাক গায়, দেখি হয় ভালোই হয় তার। তারপরে হামজার হয় না খুব একটা, হামজার চেষ্টা করে, হামজা একটু দুষ্ট টাইপের তো। হামজারে এক আওয়ামী লীগের মাহফিলে নিয়ে কয় হাসিনার জন্য দোয়া করা ছাড়া তোর নামতে দেব না, দোয়া কর। এবার হামজা দোয়া করতেছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান। যেরকম মুসল্লি এরকম। আমি কইলাম তুই এটা কইলি কেন? কয় পিঠ বাঁচানো ফরজ, বুঝেছেন? আল্লাহ হামজাকে সঠিকভাবে কোরআনের দাওয়াতটা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মিজানকে কবুল করুক, আল্লাহ আলামিনকে কবুল করুক, আমিরুল ইসলাম বেলালিকে কবুল করুক, আবুল কালাম আজাদ বাশার আজহারিকে কবুল করুক। যত দায়ী আমাদের আছে আল্লাহ সবাইকে, মামুন সহ রফিক সহ সবাইকে কোরআনের সহি দাওয়াতটা দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। আমরা ইনশাল্লাহ এক দলে থাকবো। কি শুনতে চাইছেন? কি শুনতে চাইছেন? শহীদ হতে চান তো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন
কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। প্রত্যেক দিন ইহুদিদেরকে লানত দিল। রাজি আছেন তো? রাজি আছেন তো? বলেন আমার সাথে, ওয়ালআন ওয়ালআন আলাল ইয়াহুদ ওয়ালআন আলাল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহ তাদের ঘরগুলোকে তছনছ করে দেন। মসজিদ জামাহুম, তাদের ঐক্যকে ধ্বংস করে দেন। আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন, এমন আযাব পাঠান যেটার মোকাবেলা করার শক্তি তাদের হবে না। আপনারা যারা দোয়াও করবেন না, আপনাদের ঈমান নাই। ফিলিস্তিন আমাদের হৃদয়ের ক্ষত। ফিলিস্তিনের ছবিগুলো দেখে রাতে ঘুম হয় না, এরকম বহু মুসলমান আছে না নাই? একটু তাদের জন্য খরচ বাঁচানোর চেষ্টা করেন। আমাদের এই যে প্রিয় সাইম ভাই এসছেন এখানে, আরও যারা আছে ইসলামী আন্দোলনের চরমনার ভাইরা থাকবেন, শশিনার ভাইরা থাকবেন, এসব ইসলামী দলগুলো একত্রিত হয়ে অনেকগুলো টাকা জোগাড় করে পাঠানোর চিন্তা করছে আমাদের ভাইদের জন্য। প্রায় 25 লক্ষ ফিলিস্তিনিরা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, তাদের কাছে ত্রাণ পাঠাতে হবে। আপনার একবেলা খাওয়া কমিয়ে দিয়ে এই ত্রাণের ব্যবস্থা করেন, তাদের জন্য দোয়া করেন, ইহুদিদের জন্য বদদোয়া করেন, ইহুদিদের সম্পদগুলো বর্জন করেন। আপনার ভাইকে বুঝান, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। কথা বলবেন না? বাবু ভাই বড় বিনয় মানুষ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম।